যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা কিংবা তোমার প্রতি আমার অবহেলা। কবির কবিতার পংক্তিমালা সুন্দরতম পৃথিবীর এক অমীয় জপমাল্য। তবে কবিতার মতো সুদিন কখনো ভুবনে আসে না। এই জনাকীর্ণ ভুবন যুদ্ধ নামের মহাজঞ্জালে ঠাসা। হিংসা আর বিদ্বেষে ক্লিষ্ট ধরণীতে সুযোগ পেলেই একে অন্যের উপর হামলে পড়ে, খুবলে খায় পরের স্বাধীনতা। দেশে দেশে রেশারেশিও এখানে নিত্যদিনকার সাধারণ খেলা। বড় মাছ সুযোগ পেলেই গণতন্ত্র কিংবা বাকস্বাধীনতার মতো নানা তকমায় ছোট মাছগুলোকে গিলে খায়। তাই এখানে একটা সাধারণ পরিভাষা চালু হয়েছে, শান্তির জন্যই যুদ্ধ। হাস্যকর হলেও হরহামেশাই এই কাণ্ড ঘটছে। তাই যারা কেবল নিছক শান্তির পক্ষে, তাদেরও কখনো কখনো যুদ্ধে নামতে হয়। হেলাল হাফিজের কবিতায় যেমন কখনো কখনো প্রেমিককে হতে হয় খুনি। শুধু যুদ্ধ নয়, প্রতিরক্ষার জন্য হলেও অস্ত্র চাই এখানে। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভাতের চেয়েও অস্ত্রের প্রয়োজনীয়তা অগ্রগণ্য, যার জলজ্যান্ত প্রমাণ ভেনেজুয়েলা। কেবল অস্ত্রের জোর কম থাকায় নিকোলাস মাদুরোকে খুব সহজেই ধরে নিয়ে আসতে পেরেছে মার্কিন বাহিনী। বিপরীতে উত্তর কোরিয়ার কিম জং উনের বিরুদ্ধে এরকম অভিযানের কথা হয়তো স্বপ্নেও ভাববে না আমেরিকা। কারণ কি? না, কিমের অত অর্থবিত্ত নেই, তবে তার আছে পারমাণবিক মিসাইলের অগণিত বোতাম, আর সেই বোতামের জুজুতেই টিকে আছে তার গতি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশেরও হাত গুটিয়ে বসে থাকার ফুসরত নেই। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা মহামতি প্রতিবেশীর সাথে যুদ্ধ না হোক, প্রতিরক্ষার জন্য হলেও কিছু সমরাস্ত্র হাতে থাকা চাই। কেবল তাই নয়, শিল্পেও অস্ত্র এখন গুরুত্বপূর্ণ জায়গা। তৈরি পোশাক শিল্পের উপর একচ্ছত্র নির্ভরতা কমানোর ক্ষেত্রে ড্রোনের মতো সামরিক উপকরণ হতে পারে মোক্ষম হাতিয়ার। কারণ বদলে যাচ্ছে আধুনিক যুদ্ধের ভাষা। গোলাবারুদের শব্দ, ট্যাঙ্কের গর্জন কিংবা যুদ্ধবিমানের গতি আর একমাত্র নিয়ামক নয়। এখন আকাশে ভেসে থাকা ছোট, নিখুঁত ও বুদ্ধিমান যন্ত্র যুদ্ধক্ষেত্রের চোখ, কান এবং অনেক ক্ষেত্রে অস্ত্র। আধুনিক রণাঙ্গনে ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল এমন এক বাস্তবতা যা ছাড়া সামরিক কৌশল কল্পনাই করা যায় না। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, টার্গেট শনাক্তকরণ থেকে শুরু করে নির্ভুল আঘাত হানা, সবখানে ড্রোনের ভূমিকা ক্রমেই নির্ণায়ক হয়ে উঠছে। ড্রোন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকি কমানো। পাইলট বা সেনা সদস্যকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠাতে হয় না, অথচ পাওয়া যায় বাস্তব সময়ের স্পষ্ট তথ্য। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত ও নির্ভুলভাবে। শুধু সামরিক সংঘাত নয়, সন্ত্রাস দমন অভিযান, সীমান্ত নজরদারি কিংবা সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও ড্রোন আজ অপরিহার্য। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সবখানেই প্রমাণ হয়েছে তুলনামূলক কম খরচে ড্রোন একটি দেশকে বড় কৌশলগত সুবিধা দিতে পারে। এই বাস্তবতায় নিজস্ব ড্রোন সক্ষমতা অর্জন মানে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি একটি দেশের প্রতিরক্ষা স্বনির্ভরতার গুরুত্বপূর্ণ ভিত্তি। বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমে, বাড়ে কৌশলগত স্বাধীনতা। একই সঙ্গে সামরিক প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট শিল্প, দক্ষ জনশক্তি ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হয়। ঠিক এই প্রেক্ষাপটেই ড্রোন উৎপাদনে বড় এক পদক্ষেপ নিল বাংলাদেশ। দেশে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনের লক্ষ্যে চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে সরকারি পর্যায়ের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন ও যৌথ কারিগরি সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। এসব পদক্ষেপ ড্রোন উৎপাদনে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে মিডিয়াম অল্টিটিউড, লো এন্ডুরেন্স এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ক্যাটাগরির বিভিন্ন ধরনের ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি নিজস্ব নকশায় ড্রোন উৎপাদনের পথও খুলে যাবে। আইএসপিআর জানায়, উৎপাদিত ড্রোন কেবল সামরিক কাজে সীমাবদ্ধ থাকবে না, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমেও এগুলো ব্যবহৃত হবে। ফলে এই প্রকল্পের সুফল জাতীয় নিরাপত্তার পাশাপাশি বেসামরিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়বে।